আমরা বললাম, ও আল্লাহ, নামাজটা যদি আমরা পড়ি কি ফায়দা জানার দরকার আছে না নাই? আল্লাহ বলল, শোনো কি ফায়দা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল, আমার গোলামেরা যারা নিয়মিত নামাজগুলো আদায় করবে, পৃথিবীর যত বালা মুসিবত আছে, পৃথিবীর যত অন্যায় আছে, পৃথিবীর যত পাপাচার আছে, পৃথিবীর যত পাপ আছে, আমি আল্লাহ নামাজি ব্যক্তিকে, সালাত কায়েমকারী ব্যক্তিকে সমস্ত পাপ, সমস্ত অন্যায়, সমস্ত জুলুম, সমস্ত অপরাধ থেকে আমি আল্লাহ তাকে বিরত রাখবো। সুবহানাল্লাহ। তার মানে নামাজি ব্যক্তির প্রথম পুরস্কার সমস্ত অন্যায় থেকে তাদেরকে বিরত রাখে কে? কথা বলতে পারো না তোমরা? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? সবাই বলো কে? নামাজি ব্যক্তিকে সমস্ত অন্যায় থেকে বিরত রাখে একজন, তিনি কে? এজন্য নামাজি ব্যক্তির প্রথম পুরস্কার তাদের দ্বারা কোনো অন্যায় হতে পারে না। নামাজি ব্যক্তির প্রথম পুরস্কার তাদের যার দ্বারা কোনো অপরাধ হতে পারে না। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা বললাম, ও আল্লাহ, নামাজ পড়লে আর কি ফায়দা জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, শুনো, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। যারা নামাজ কায়েম করবে তাদেরকে সাহায্য করবে কে? তার মানে আমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাই, ঠিক না ব্যাঠিক? তার মানে নামাজ যারা পড়বে তাদেরকে সাহায্য করবে কে? আমরা যদি আল্লাহর সাহায্য পেতে চাই তাহলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ যদি কাউকে সাহায্য করে, পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো চেয়ারম্যান মেম্বার, কোনো ক্ষমতাশীল, কোনো দাপটওয়ালা ব্যক্তির কি সাহায্যের প্রয়োজন আছে নাকি? কথা বলেন। আমরা যদি নামাজগুলো নিয়মিত আদায় করি তাহলে আমাদেরকে সাহায্য করবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার গোলামেরা, নামাজগুলো যদি তোমরা আদায় করো, দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এক নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে ধৈর্য। যারা নামাজ পড়বে, যারা ধৈর্য ধারণ করবে, তাদেরকে সাহায্য করবে কে? আবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ, পৃথিবীর ফায়দা পেলাম, পৃথিবীর উপকার পেলাম, নামাজ যারা পড়বে তাদের মৃত্যুর পরে কি ফায়দা জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলল, শোনো, যারা নিয়মিত নামাজগুলো আদায় করবে, মৃত্যুর পরে তাদের কি ফায়দা? والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, যারা নিজেদের নামাজে মনোযোগী, যারা যত্নের সাথে নিজেদের সালাতগুলো আদায় করে, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুল ওয়ারিসুন, তাদেরকে আমি আল্লাহ উত্তরাধিকারী বানাবো। আমরা বললাম, কিসের উত্তরাধিকারী বানাবেন? আল্লাহ বললেন, শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যেন তেন কোনো জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তাদেরকে বানাবে কে? জান্নাতুল ফিরদাউসের মেহমান তাদেরকে বানাবে একজন, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে আমরা কতদিন থাকবো? আল্লাহ বললেন, হুম ফিহা খালিদুন। যেই জান্নাতের শুরু আছে কিন্তু জান্নাতের শেষ না। এজন্য যারা নামাজ পড়বে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে একজন, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ, নামাজটা পড়বো আপনাকে দেখানোর জন্য, বুঝলাম। নামাজ পড়লে কি ফায়দা এটাও বুঝলাম, নামাজ পড়লে কি পুরস্কার এটা বুঝলাম। ও আল্লাহ, আমরা যদি একা একা নামাজ পড়ি তাহলে কি আমাদের নামাজটা কবুল হবে নাকি? আমার আল্লাহর জবাব আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? আল্লাহ বললেন, শোনো, একা একা নামাজ পড়লে হবে না, তোমার পরিবার পরিজন, তোমার আহালকে নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, তোমরা যদি একা একা নামাজ পড়ো তাহলে জান্নাত পাওয়া যাবে না, ঠিক না ব্যাঠিক? বাবা নামাজ পড়ে কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, কিয়ামতের দিনে বাবার কাছে প্রশ্ন করবে আল্লাহ, ঠিক কিনা? মা নামাজ পড়ে কিন্তু যুবতী মেয়েটা নামাজ পড়ে না, মায়ের হিসাব আছে না নাই? দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, দাদার হিসাব আছে না নাই? বড় ভাই নামাজ পড়ে কিন্তু ছোট ভাই নামাজ পড়ে না, বড় ভাইকে প্রশ্ন করবে একজন, তিনি কে?
এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বললেন তোমরা একা একা নামাজ পড়বা না, তোমাদের পরিবার পরিজন, তোমাদের পরিবার বর্গ, তোমাদের আহালকে নিয়ে তোমরা নামাজ পড়বা। কার জন্য? লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এরপর আল্লাহ বললেন, আমি আল্লাহ তো তোমাদের কাছে রিজিক চাই না। আল্লাহ কি আমাদের কাছে রিজিক চাই নাকি? কথা বলেন, আল্লাহর কি রিজিকের প্রয়োজন আছে নাকি? আল্লাহর কি আহারের প্রয়োজন আছে নাকি? আল্লাহ বলল, গোলাম না না, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই। যারা নিয়মিত নামাজ পড়বে তাদেরকে রিজিক দেবে কে? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। সবাই বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? 1 নম্বরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। রিজিকের মালিক একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর জমিনে আমি আল্লাহ যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছি, কুল মাখলুকাতের মধ্যে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। সুবহানাল্লাহ। তার মানে যারা নিয়মিত নামাজ আদায় করবে তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। তাদের রিজিকের ব্যবস্থা গায়বী খাজানা থেকে পূরণ করবে কে? এজন্য আল্লাহ বললেন, না না গোলামেরা, একা একা নামাজ পড়লে হবে না। নামাজটা তোমার স্ত্রীকে নিয়ে পড়বা। বাবা নামাজ পড়লে হবে না, সন্তানদেরকেও নামাজের আহ্বান দেওয়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে যদি বাবা নামাজের আহ্বান না দেয়, তাহলে কিয়ামতের কঠিন দিনে বাবার বিরুদ্ধে সন্তান নালিশ করবে কার কাছে? সন্তানগুলো আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ, আমার বাবা আমাকে নামাজের তাগিদ দেয় নাই। আপনার মেয়েটা আপনার সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে, ও আল্লাহ, আমার মা তো আমাকে কোনোদিন পর্দার তাগিদ দেয় নাই। আজকে যদি জাহান্নামে যেতে হয়, আমার মাকে আমার পায়ের নিচে শুইয়ে দাও, আমার বাবাকে আমার পায়ের নিচে শুইয়ে দাও, আমার পরিবারের, আমার গার্ডিয়ানগুলোকে, আমার অভিভাবকগুলোকে আমার পায়ের নিচে শুইয়ে দাও। তাদেরকে পদদলিত করে তাদেরকে টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। নাউজুবিল্লাহ পড়েন। রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে জাহান্নামীগুলো দোয়া করবে, ও আল্লাহ, আমার মা বাবা আমাকে কখনো নামাজের তাগিদ দেয় নাই, আমার গার্ডিয়ান, আমার অভিভাবক কখনো নামাজের তাগিদ দেয় নাই। আল্লাহ গো, আজকে যদি জাহান্নামে যেতে হয়, আমরা একা একা জাহান্নামে যাব না, পরিবার বর্গদেরকে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নামাজ একা পড়বো নাকি পরিবারদেরকে নিয়ে পড়বো? সবাই বলেন, পরিবারদেরকে নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আবার পরিবারদের জন্য নামাজের দোয়াটাও শিখিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলো। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 40 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। পড়েন আমিন। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, তুমি আমাকে নামাজি বানাও। পড়েন আমিন। ও আল্লাহ, শুধু আমাকেই নামাজি না, আমার বংশধরদেরকেও তুমি নামাজি বানাও। পড়েন আমিন। এরপর সাইয়েদনা ইব্রাহিম বলল, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ গো, এই দোয়াটা তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। তার মানে পরিবার যেন নামাজি হয় সেই দোয়াটাও শিখিয়ে দিয়েছে কে?